আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। আমি আজকে একটা ব্লগ ভিডিও নিয়ে আসলাম আপনাদের মাঝে। এখন সকাল সকাল হয়েছে, সকালের কি টুকিটাকি কাজ, সংসারের কি কাজ, দেখেন কত কাজ থাকে একটা মেয়ে মানুষের, বোঝা যায় না। প্রতিদিনে আমাদের এই কাজ কোনো মাপ নাই, প্রতিদিনের কাজ প্রতিদিনই করতে হয়, একটা দিনও কোনো ছাড় নাই। এখন আমি সকালে ঘুমে উঠলাম, ওইটা আমি বিছনা পাল্টাইতাছি, বিছনা পাল্টাই আমি আরেকটা চাদর বিছাইলাম। এখন আমি কাভারগুলা লাগাইতাছি, কাভারগুলা লাগাইলে বিছনা ঝাড়া শেষ হয়ে যাবে। বিছনা 2-3 দিন পরে, 1 সপ্তাহ হয়ে গেলেই বিছনার ভিতরে না ঝাড়লে চুলকায়। আর বিছনা প্রতি সপ্তাহে, চাদর প্রতি সপ্তাহে ধুইতে হয়, না ধুইলেই শরীরের ভিতরে চুলকায়। আর একটা অভ্যাস আমার খারাপ, প্রতি সপ্তাহে আমার চাদর ধুইতেই হবে। আমি কিন্তু একা থাকি, ময়লা হয় না, কোনো নোংরা হয় না, তার জন্য না। তাও জানি আমার প্রতি সপ্তাহে চাদর না ধুলে আমার ভালো লাগে না, পরিষ্কার না রাখলে ভালো লাগে না। সব সময় ঘর দুয়ার পরিষ্কার রাখতে ভালো লাগে। একটা মেয়ে মানুষ তো সবসময় ঘর দুয়ার পরিষ্কার নিয়ে ব্যস্ত থাকে। সকালের কাজই তো আমাদের এটা, যে সকালে উঠবো, ঘর গোছাইবো, ঘর টর গোছাইবো, রান্না বাড়ি নিয়ে ব্যস্ত। আমাদের এই কাজ, আমাদের আর কি কাজ থাকতে পারে বলেন? এখন আমি সুন্দর করে ঘরটা ঝাড়ু দেবো, বাসি ঘরটা। আমার বিছনা ঝাড়া হয়ে গেছে, এখন ঘরটা ঝাড়ু দেবো। দেখেন রোদ পড়ে গেছে, জালনাদা রোদ পড়ে গেছে, রোদে সব কিছু আলোতে দেখা যাচ্ছে। চিপা চাপা ঝাড়ু না দিলে ভালো লাগে? সব সময় তো বাসি ঘরটায় আগে মানুষে ঝাড়ু দেয়, তার জন্য বিছনাটা উঠায়া আমি আগে ঘরটা ঝাড়ু দিলাম। সবসময় মনে করেন বিছনাটা ঝাইরা ঘরটা আগে ঝাড়ু দিবেন, সবার আগে বাসি ঘর ঝাড়ু দিবেন। বাসি ঘর ঝাড়ু না দিলে ভালো লাগে না। বাসি ঘর ঝাড়ু দেওয়ার পরে দেখেন এই যে হাঁড়ি পাতিল নিয়ে বসলাম, হাঁড়ি পাতিল নিয়ে ধুবো। এখন সব মাজছি, মাইজা একবারে মাইজা আস্তে আস্তে ধুইতাছি। একা মানুষ, আস্তে ধীরে কাজ করা ভালো, এমন জঞ্জাট নাই যে জঞ্জাট আছে আমার তাড়াহুড়া করতে হবে। আমি আস্তে ধীরে কাজ করতেছি। দেখেন এখন আমি হাঁড়ি পাতিল ধুইতাছি বেসিংয়ের ভিতরে। আজকে অনেক রোদ পড়ছে, গরম লাগতেছে, তার জন্য খুব খারাপ লাগতেছে। ঠান্ডাও লাগছে, পানির কাজও করতে পারি না, না করেও কোনো শান্তি নাই। নিজের কাজ তো নিজের করতেই হবে। দেখেন এখন আমার হাঁড়ি পাতিল ধোয়া হয়ে গেছে গা। এখন আমি টেবিল মুছতে যাবো। টেবিলটা প্রতিবারে বারে মুছতে হয়, একটু না একটু পানি থাকেই, আমার ভাল লাগে না টেবিলে পানি থাকলে। তার জন্য আমি টেবিলটা ভালো মতন প্রতিটা মিনিটেই আমি টেবিলটা মুছি। এখন আমি সেমাই খাইতাছি, আমি সেমাই পিঠা বানাইছি, রুটিটা এখন খাবো। তাড়াতাড়ি করে ডিম ভাজি নেই, কিছু করি নেই, তাড়াতাড়ি আমি একা, তার জন্য আজকে নাস্তা বানাইতে হয় নাই। 2টা রুটি বাঁধছি আর সেমাই দিয়া আমি তাড়াহুড়া করে খাইতেছি, কাজ বেশি তার জন্য। আর বাসায় কেউ থাকলেও আমি তাড়াতাড়ি আগে নাস্তা বানাই, এরপর অন্য কাজ করি। আজকে আমি কাজই করছি, হেয়ার পর আমি নাস্তা খাচ্ছি। দেখেন সেমাইটা এত মিষ্টি, আমি নিজের হাতে মিঠাই বানাইছি, গুড় বানাইছি, রস জাল দিয়া, এত কালারটা সুন্দর হয়েছে, অনেক মজা হয়েছে। দেখেন এখন আমি চা নিয়ে বসছি, চা খাইতাছি। এখন আমি মাছ কুটবো, ইলিশ মাছ। এখন আমি ইলিশ মাছটা কাটবো। দেখুন চাকু দা ইয়া করতে পারতাছি না, বেসিংয়ের ভিতরে রাইখা। আমার পাকের ঘরটা জায়গা একদম ছোটো, কাজ করতে পারি না। বেসিংটার ভিতরে, সিমটার ভিতরে মাছ কাটা হয়ে গেছে। এখন সাবানের পানি গোলায় নিছি, কাপড় ধোয়া ভিজাই, কাপড় কটা ভিজাইলে কাপড় কটা ময়লা কাটবো। ময়লা কাটতে কাটতে এইখান দিয়ে আমার রান্না হয়ে যাবে গা। রান্না হয়ে যেতে যেতে কাপড়টি পরিষ্কার হয়ে যাবে। এইখানে দেখেন শাক কাটটা নিছি, শাক এখন ধোবো। এটি বলেন তো কী শাক? আপনারা বলতে পারবেন না। এগুলো হচ্ছে হেলেঞ্চা শাক, আপনারা কী শাক বলেন আমরা জানি না, কিন্তু আমরা হেলেঞ্চা শাক বলি। এই শাকটা অনেক তিতো, এই শাকটা তিতোর জন্য খাওয়া যায় না। আমি তো রান্না বসাইছি, আল্লাহই জানে খাইতে পারি কি না পারি, বলতে পারি না, একটা গন্ধ গন্ধ বলে আমার কাছে। লবণ দিয়া সিদ্ধ দিয়া দিলাম, এখন বেশি করে রসুন দিয়া, পেঁয়াজ দিয়া, শুকনো মরিচ দিয়া, কাঁচামরিচ দিয়া একটা বাগার দেবো। বাগারটা দিয়া
শাকটা লাড়াচাড়ি দিয়া নামায় ফেলবো। এখন এই জায়গার ভিতরে দেখেন সরিষা নিয়ে নিছি, সরিষা নিয়ে কাঁচামরিচ দা লবণ দা বাটবো, বাইটটা এই যে পানি দিয়া এখন ঘুলাবো। এখন এই জায়গায় 2টা ইলিশ মাছের পিস বাছতেছি আমার জন্য, আমি ইলিশ মাছ পছন্দ করি অনেক, তার জন্য 2টা ইলিশ মাছ বাছতেছি, কেউ খাবে না আমি খাবো। এখানে আমি সরিষা ইলিশ রান্না করব। মশলা সব দিয়ে দিলাম, লবণ হলুদ মরিচ সব দিয়ে দিলাম, কাঁচা জাল দিয়ে রান্তাছি, কাঁচা মরিচ ব্লেন্ডার করে রান্তাছি। দেখেন কি সুন্দর কালারটা, আলহামদুলিল্লাহ এত সুন্দর কালার, কাঁচামরিচের কালার। কাঁচামরিচ খাইতে পারলে এমনিও ভালো, স্বাস্থ্যের জন্য ভালো। শুকনা মরিচ কিন্তু খাওয়াটা ক্ষতি গ্যাসের কারণে। এই যে এখন কাঁচামরিচ দিয়ে দিলাম, ইলিশ মাছ দিয়ে দিলাম। এখন আমি সরিষা ইলিশ আমার হয়ে যাবে গা, এটা আগুনে দাব দাবায় উঠছে, তার জন্য মন আগুন উঠে গেছে। এখন আমি হালকা অল্প একটু পানি দিব, পানি দিয়ে লাড়াচাড়ি দিয়ে দেখেন তেল উঠে গেছে গা, আমার মাছ হয়ে গেছে। এইখানে আমি কাপড়গুলা সব লাইরা চাইরা দিলাম। দেখেন কতগুলা কাপড় ধুইছি, দেখতে দেখা যায় অল্প, দেখেন আমি কতগুলা কাপড় চোপড় ধুইছি। কাপড় চোপড় ধুইয়া এগুলা সব লাইরা দিছি, লাড়ানোর পরে আবার কতগুলা চাদর মাদর এগুলা সব দিছি। এখন আমি গোসল করে ফেলছি, আমার সব কাজ শেষ। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন।